ওদের যদি একজন মেসি থাকে, আমাদের আছে ২৬ জন মেসি। মিশরের সহকারী কোচ ইব্রাহিম হাসান এমন একটি বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ সময় রাত ১০টার দিকে মিশর এবং আর্জেন্টিনার খেলা শুরু হবে। এই বিষয়ে সমকাল আজকে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাব্বির খান। তার সঙ্গে আলাপ করব। আর সঙ্গে আছে আমি শাহাদাত তনিম। সাব্বির খান, কেমন আছেন? ভালো। মিশরের কোচের এই বক্তব্যটি কেমন লেগেছে আপনার? অবশ্যই প্রতিপক্ষের প্রতি সমীহ থাকবে, তবে মিশরে যদি ২৬ জন মেসি থাকতেন তাহলে নিশ্চয়ই বিশ্ব র্যাঙ্কিংয়ে মিশরের অবস্থানটা ২৫-এ থাকতো না। আমি জাস্ট এতটুকু বলে আসলে তার এই জিনিসটাকে উল্লেখ করতে চাই আর কি। মিশরের সঙ্গে আর্জেন্টিনার যে ম্যাচ, দুই দলের কিন্তু দুজন মহারথী রয়েছেন, মেসি জাদুকর এবং সালাহ। তাদের খেলাটা কেমন হবে বলে মনে করছেন? সত্যি কথা বলতে আসলে মেসি তার ক্যারিয়ারের লম্বা একটা সময় স্প্যানিশ লিগে কাটিয়েছেন। পক্ষান্তরে সালাহ খেলেছেন ব্রিটিশ ফুটবলে। ইংলিশ ঘরোয়া ফুটবলের যে লিভারপুলের মতো শক্তিশালী ক্লাব, সেখানেই তিনি তার মোস্ট অফ দ্য টাইম কাটিয়েছেন। পাশাপাশি যদি আপনি দেখেন যে মাশরাউরি এবং আশুরার মতন দুজন খুব ওভার স্পিডি তার দুজন উইং আছেন তার সহযোগী হিসেবে, সেক্ষেত্রে সালাহ এখানে অবশ্যই একটা ভালো ব্যাকআপ পাবেন। আমি বিশ্বাস করি যে সালাহ তার যে ছন্দ সেটা নিয়ে খেলতে পারবেন। তবে সম্প্রতি যে হ্যামস্ট্রিং ইঞ্জুরি সালাহ যেটা ভুগলেন আর কি, সেখান থেকে পুরোপুরি রিকভারি করে আসলেও এখনও সেই গতিটা তিনি ফিরে পাননি। পক্ষান্তরে আপনি যদি মেসি যান তাহলে আমি সত্যি কথা বলতে যেটা যে মেসিকে আসলে কোনো তুলনায় আমি রাখবো না। হ্যাঁ, সালাহ অবশ্যই সময়ের অন্যতম একজন তারকা, তবে মেসির মতন তারকারা যখন আসে তখন আমরা দেখেছি থিয়েরি অরি থেকে শুরু করে লামিন ইয়ামাল পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম তারকারা কিন্তু পিছনে পড়ে যান। মেসি একজনই। আর এবার হয়তোবা তার যে কিংবদন্তির ইতিহাসের বই, যেই জীবন্ত কিংবদন্তির যেই গল্প তিনি ফুটবলের টার্ফে লিখছেন, সেখানে এখন পর্যন্ত একটা ছোট্ট গল্প লেখা বাকি রয়ে গেছে, যে ওয়ান মেসি ওয়ান ট্রফি। হয়তোবা সেদিকেই এবার এগিয়ে যাচ্ছেন তিনি। আরেকটি বিষয় আপনার কাছে একটু বলতে চাই। মেসির কোচ, মেসি বস স্কলেনি, তিনি কি বলেছেন যে আর্জেন্টিনা যে কেপ ভার্দের সঙ্গে যে ভুলগুলো করেছে সেটি আর করার সুযোগ নেই, এবং ব্রাজিল যে ভুল করেছে নরওয়ের সঙ্গে সেটিও করার সুযোগ নেই। আপনার কাছে কি মনে হচ্ছে, ভুল কি হতে হতে পারে? আসলে কোনো দলই চাইবে না বিশ্বকাপে যে দলগুলো কোয়ালিফাই করে আসে তারা কেউ কিন্তু আসলে ছোট দল নয়, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন মিশর আফ্রিকা অঞ্চল থেকে মিশর যে আজকে উঠে এসেছে, মিশর কিন্তু দ্য ফেরাও কিংস, দে আর কল্ড দ্য ফেরাও কিংস, এবং এই ফেরাও কিংসের কিন্তু সত্যিকার অর্থে মাঠ দাপিয়ে কিন্তু আজকে এখানে এসেছে। পক্ষান্তরে লাতিন আমেরিকা কাঁপিয়ে এসেছে আর্জেন্টিনা। তো এই প্রতিটা ক্ষেত্রে আপনি যদি একটু ফোকাস করেন, দেখবেন যে খেলোয়াড়দের মাঝখানে যে তুলনামূলক যে অবস্থানটা স্কালোনি যে কথাটা বলেছেন, সাবধান হওয়া, সচেতন হওয়া। আমরা গত বিশ্বকাপে দেখেছি সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ হারের পরে, যেখানে কিনা অনেকে ভেবেছিল যে হয়তো বা আত্মবিশ্বাস হারিয়ে ভেঙে পড়বে আর্জেন্টিনা, সেখানে কিন্তু ছিল বিপরীত। সদম্ভে ফিরে আসে আর্জেন্টিনা এবং মেসির নেতৃত্বে বিশ্বকাপ জয় করে। আসলে এটা আর্জেন্টিনার জন্য ওয়েক আপ কলের মতন। কেপ ভার্দে আমরা মোস্ট অফ দ্য টাইম দেখতেছি যে ম্যাচগুলোকে যখন আমরা স্টাডি করি বা ম্যাচগুলোকে যখন আমরা দেখছি, মাঠে কি হচ্ছে এদিকে আমাদের চোখ থাকছে, বাট যে আবহাওয়ায় খেলা হচ্ছে, মিয়ামির সেই ম্যাচটি ছিল সবচেয়ে ওভার হিউমিড ম্যাচ। সেখানে মেসিরা যেভাবে খেলেছেন, মেসি যেভাবে দাপটের সঙ্গে একক নেতৃত্ব দিয়েছেন, দলের সঙ্গে সমন্বয়ের সংক্ষিপ্ততা আমি বলবো না, মধ্যমাঠের ক্লান্তি সেখানে ছিল। তবে অবশ্যই স্কালোনি সেখানে ঘুরে দাঁড়াবেন, তার ছাপ কিন্তু অলরেডি তিনি দিয়ে দিয়েছেন। এরই মধ্যে ইএসপিএন আর্জেন্টিনা যে নিউজটি আমাদের সামনে এনেছে, যে আজকের ম্যাচে বিগত বিভিন্ন ম্যাচে সুযোগ পাওয়া আলমাদা ইয়াংস্টার তাকে নিজেকে হিসেবে মেলে ধরতে পারেনি। তবে আজকে কিন্তু আলমাদা থাকছেন না, সেখানে পারাদেসকে দলে আনা হচ্ছে, পারাদেসকে নিচে নামিয়ে খেলানো হচ্ছে, এবং লিভারপুলের মতন এবার কিন্তু ম্যাকলিস্টার চলে যাচ্ছেন উপরে, অর্থাৎ এনজো ফার্নান্দেজ, ডিপল, নিচে পারাদেস এবং উপরে ম্যাকালিস্টার। সেই চেনা ছন্দ, সেই চেনা ছক কিন্তু আজ স্কালোনি এঁকেছেন, যেখানে মেসির জন্য পর্যাপ্ত জায়গা সৃষ্টি হবে, এবং লাউতারও যে গোল পাচ্ছিল না সেই শূন্যতার জায়গাটাতে কিন্তু উনি নিয়ে এসেছেন সময়ের অন্যতম ক্ষুরোধার এবং খুনি স্ট্রাইকার হিসেবে যাকে আখ্যায়িত করা হয়। বার্সা রিয়াল মাদ্রিদের টানাপোড়েনের মাঝখান থেকে শেষ পর্যন্ত আটলেটিকো মাদ্রিদ যাকে ঘরে রাখতে সক্ষম হয়েছে, সেই দ্য স্পাইডারম্যান খ্যাত হুলিয়ান আলভারেজ। আজকের ম্যাচ কিন্তু আসলে বিশেষ বার্তা দিচ্ছে, স্কালোনি ভুল করতে চান না, তিনি ট্রফিটাই চান। নেইমারের বিদায়, তারপর গতকাল ক্রিশ্চিয়ানোর মতো কিংবদন্তির বিদায়। তার কান্না পুরো পৃথিবী দেখেছে, পুরো পর্তুগাল কেঁদেছে। আজ যদি কোনো অঘটন ঘটে যায়, মেসিরও সেই একই কান্না হবে। আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে এবারের বিশ্বকাপের মতন এমন কিংবদন্তিদের বিদায়ের লগ্ন হয়তো এর আগে আসেনি। দ্য লাস্ট ট্যাঙ্গো, লাতিনের সত্যিকার অর্থে লাতিনের ঘরে শিরোপা ধরে রাখার যে মহাযজ্ঞ, যে ঐতিহাসিক মানে তাদের যে ঐতিহ্য, তার কিন্তু সর্বশেষ সেনানী হিসেবেই কিন্তু লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দাঁড়িয়ে আছে। ব্রাজিল চলে গেছে। নেইমারের মতন একজন তারকা, যার ছন্দে, যার জাদুতে রোনালদিনহোকে মানুষ খুঁজে পেতে চেয়েছিল,
পাওয়া হয়নি। আমরা দেখেছি সুইডেন বিশ্বকাপে একজন পেলে কিভাবে মাঠ কাঁপিয়েছেন, গারিঞ্চা কিভাবে মাঠ কাঁপিয়েছেন, বাবা কিভাবে মাঠ কাঁপিয়েছেন। 86-তে আমরা দেখেছি একদিন দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা কিভাবে আর্জেন্টিনার স্বপ্ন পূরণ করেছেন। নেইমার কিন্তু ঠিক সেই মাপেরই একজন মানুষ, সেই মাপের একজন খেলোয়াড়, এবং তার মানে যে সাদৃশ্য আমরা বার্সেলোনায় দেখেছিলাম, যে একজন রোনালদিনহোর হাত ধরে একজন লিওনেল মেসির উত্থান, ঠিক একইভাবে সেই লিওনেল মেসির কাছে চেপে কিন্তু একজন নেইমার এসেছিলেন ফুটবলের জগতে। এটা আমাদের দুর্ভাগ্য যে নিভু নিভু একটা তারার মতোই নেইমার রয়ে গেলেন। নেইমার আসলে কোন ঘরানার ফুটবলার, তার উচ্চতা, তার যোগ্যতা, সত্যিকার অর্থেই সেই তৃপ্তি নেওয়ার আগেই কিন্তু নেইমার ফুটবলকে বিদায় বললেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি। চলে গেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ক্লাব ফুটবল দাপিয়ে বেরিয়েছেন, জাতীয় দলে যথেষ্ট চেষ্টা করেছিলেন। তবে হ্যাঁ, এমন তারকারা বা এই যে মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, মোহাম্মদ সালাদের যে দৈরতগুলো, যে লড়াইগুলো, এমন লড়াই আবার কবে এই ফুটবলের মহাযজ্ঞে জমবে সত্যিই কিন্তু বলা কঠিন। সাব্বির খান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় জন্য। দর্শক, এই ছিল সমকাল বার্তা কক্ষ থেকে সর্বশেষ ফুটবলের খবর। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।